আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে বহু মানুষকে বিনা কারণে আপনি দুনিয়া থেকে বিদায় করেছেন। আজকে দেখতে পাচ্ছেন সেই ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে অন্তত আজকে 13 জন আসামি হাজির করা হয়েছে। আসলটা তো পালিয়ে আছে। ইন্টারপোলের মাধ্যমে শুনলাম নিয়ে আসার চেষ্টা আছে। ডক্টর ইউনূস কালকে ঘোষণা দিয়েছে যেভাবেই হোক আমরা ফিরিয়ে নিয়ে আসবো। এমনি অনেক করছেন মুরব্বী মানুষ, ও কি করবে মানে বয়স 84 না 94 বছর হলেও যাতে মাতাল তালে ঠিক আছে। একবার বলেছিল না যে পদ্মা সেতু থেকে শুধু এই একটু চোবাবো, সেই কথা ওনার মনে আছে। আমাকে চোবাতে চেয়েছো, আমি কিভাবে চোবাই দেখো। ডোনাল্ড ট্রাম্প আসার কারণে অনেক মানুষ একটু গর্ত থেকে মুখ বের করেছিল যে চলে এসেছি মানে আর 24 সালের 5 আগস্টের আগে দেশ আর নেই। 24 সালের 5 আগস্ট পার হয়ে এখন সে অক্টোবর নভেম্বরের 18 তারিখ চলছে। অনেক পরিবর্তন হয়ে গেছে। এ জাতিকে আর আপনি উল্টা পাল্টা দিয়ে দাবিয়ে রাখতে পারবেন না। বিশ্বের মানুষকে এখন বিভিন্ন জায়গায় কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আমার মনে হয় 20 শতাব্দীর সবচাইতে বড় মিথ্যাচার এইটা। আপনি নির্বাচিত ছিলেন, এটাকে যদি ঘোড়া কেউ বলেন ঘোড়াও হাসবে। এটা কথা বললেন, কিসের নির্বাচিত? 15 বছরে তো নির্বাচনই হয়নি। ঠাকুরগাঁওবাসী বলেন তো, যে বিষয়ের মাধ্যমে মানুষ নির্বাচিত হয় ওর নাম নির্বাচন। ওর নাম কি? নির্বাচন না হলে আপনি নির্বাচিত হলেন কি করে? তার মানে এই কথাটা মিথ্যা কথা। এই মিথ্যা কথা ছড়িয়ে মানুষের সিম্পেথি পাওয়ার জন্য বিশ্বের মডলদের আপনি পাবেন না। কারণ তাম দুনিয়া জানে যে 15.5 বছরে এদেশে গণতন্ত্র ছিল না, এদেশে নির্বাচন হয়নি, আপনি নির্বাচিত নয়। এই মিথ্যা ছড়িয়ে আমাদের দেশের বদনাম যেন আর না করা হয়। কারণ বিশ্বের মানুষ ভাববে বাংলাদেশে যারা বাস করে এর মতো মনে হয় মিথ্যা কথাই বলে। কি আমি রমজানে উমরায় ছিলাম, মদিনা থেকে একটা গাড়ি ভাড়া করলাম। এক লোকের বাড়ি ওনার মদিনাতে, স্থানীয় বাসিন্দা। বললাম ভাই আমি বদরে যাব, আমারে নিয়ে চলেন। ওনার যে ভাষা ওই দিয়ে বললাম ইয়া আখি, হে ভাই আমি যেতে চাই, সাহাব চলেন আপনি। উনি আমারে বলছে ইয়া হাজিউল হজ্জা তাই না বিলাদুকা, হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। যেই বলেছি বাংলাদেশ বলছে হারামি। আপনি গালি দেন মানে? আমারে ওনার ভাষা দিয়ে বলছে ইয়া আখি, হে ভাই আপনাকে আমি বলি না, আপনার দেশে যে আছে ওই মহিলারে বলিস। বলেন, আপনি বলেন, আমি আরো 2 লাইন বেশি করে বলছি। ঘৃণিত বানিয়ে দিয়েছে। কারণ জালেম যারা তাদের প্রতি সৃষ্টি জগতের একটা আলাদা ঘৃণা তৈরি করে। কে? বলেন বলেন। এর বিপরীত যেটা আছে মাজলুম, মাজলুমদের প্রতি আল্লাহ নিজে একটা মহব্বত তৈরি করে দেয় সৃষ্টি জগতের ভেতরে। এই জন্য আমি 3 বছর জেলে থাকাকালীন যতবার কোর্টে হাজিরা দিতে এসেছি, মাথায় আমার দড়ি বান্ধা ছিল। এই যে পুলিশ, এনারাই আমারে নিয়ে যেত না, উনি নাই, ওই রকমই ধরেন। কিন্তু মানুষজন যখন দেখতাম কান্নাকাটি করতো আদালত চত্বরে। অনেক মহিলা 1-1.5 কিলোমিটার শুধু দৌড়িয়েছে প্রিজন ভ্যানের পেছনে। বলছে হুজুর কোনো চিন্তা করবেন না, আমরা বিশ্বাস করি আপনি এই দোষ করেননি। তারা কান্নাকাটি করতো, সিম্পিতি দেখাতো। এটা তৈরি করে দিয়েছে কে? আর এখন ওনারা কোর্টে উঠতেছে। আজকে পলক সাহেবকে দেখলাম বছর দোয়া করেন। কিসের দোয়া? আপনি দোয়া মানেন? হ্যাঁ, আপনি দোয়া করতে বলেন মানে কিসের দোয়া করবো আপনার জন্য? আপনি দোয়ায় বিশ্বাস করেন না। যারা আজ উঠতেছে আপনি তাদের দিকে তাকান, কি নজরে তাকাচ্ছে মানুষ তাদের দিকে। কত টিটকারি, মস্কারা, এবং কেউ কেউ পচা ডিম মারতেছে। এমনকি আমার কুষ্টিয়ার একজন ইনু, ওই মানুষকে আমার মনে হয় এলাকায় ওরা নুনু বলে ডাকে। হাসানুল হক ইনু বলে না, বলে হাসানুল হক নুনু। ওই হর্ষায় বাদ দিয়ে দন্তন্য ওষুধ দিয়ে দিয়েছে।
ওনারে একজন দেখলাম একটা লাথি দিয়েছে। সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই মিথ্যা কথা ছড়িয়ে এই দেশকে বিশ্বের সামনে আর মিথ্যাবাদী প্রমাণ করবেন না। আপনার উপরে আমাদের এই দাবিটা আছে। কোন কথাই তো শোনেননি 15.5 বছরে, এইটা অন্তত রাখেন। কারণ আপনি একটা হাসি মানুষ, মিথ্যা কথা বললে কেমন হয় না? আল্লাহ বলেন আমি নির্বাচিত করেছি তোমাদেরকে। নির্বাচিত করেন কে? কি পদ্ধতিতে নির্বাচন? বলেন বলেন। নির্বাচিত করা হয় মানুষদেরকে যেই পদ্ধতিতে, তার নাম নির্বাচন। সেই সিস্টেমটা যেহেতু আপনি বন্ধ করে দিয়েছিলেন, আমরা আবার ওই সিস্টেমে দেশে নিয়ে আসতে চাই। আগামীতে যারা আসবে তারা যেন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে, নাকি দিনের ভোট রাতে করে আসবে। এই জন্যই তো উপদেষ্টাদেরকে আমরা সম্মানজনক সময় দিতে চাচ্ছি, যে আপনি সংস্কার করেন, খুব তাড়াতাড়ি এই জঞ্জালগুলো মুক্ত করে জায়গাগুলো পরিষ্কার করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটা জনপ্রতিনিধির হাতে দেশটা তুলে দিন। তাহলে ওই জালেমদের সব নড়াচড়া বন্ধ হয়ে যাবে। এখনো যেগুলো হচ্ছে, অনেকে এখনো আশায় আছে, না আমার আপা আসতেছে। কিসের আপা? পৃথিবীর ইতিহাস 850 বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল, আজও ঘুরে আসেনি, কব্বরে চলে গেছে। কথা বলছে না কেন? এই জন্য যারা পালিয়ে যায়, পৃথিবীর ইতিহাস এইটাই বলে, তারা আর কোনোদিন ফিরে আসে না। আসলে জনগণ পিটিয়ে মারবে কুকুরের মতো। কারণ মানুষের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেয়। যারা মানুষের অধিকার নষ্ট করে, যারা রক্তের সম্পর্কগুলো ছিন্ন করে, যারা মানুষের পোশাক আশাক কেড়ে নেয়, যারা দ্বীনের পথে সত্যের সাক্ষ্য দিতে মানুষকে বাধা দেয়, এই মানুষগুলোকে আমার আল্লাহ ভয় ভয় এবং ভয় দিয়ে ঢেকে রাখে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বলেছিলেন, স্বামী আবুল কাসেম, ভয় পাবেন না। কিসের ভয় পান আপনি? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন, আপনি ভয় পান কেন? অথচ বাস্তবে আমরা কি দেখেছি, এদেশে আমরা কেউ তাকে ভাবি বলতাম, কেউ আপা বলতাম, কেউ মা বলে ডাকতাম, একটা সম্পর্ক ছিল। অথচ তিনি পালিয়ে চলে গেলেন ভয়ে, আমাদের সব সম্পর্ক মাঠে মারা গেল। আপনি কথা বোঝে? অন্তত আমার বাড়ি খুলনা বিভাগে, আমরা ভাবি বলে ডাকলেও রংপুর বিভাগের মানুষ তো অন্তত আমরা আপা বলতাম। আপনারা ভাবি বলতেন না? আপনাদের ভাবি না? পুত্রবধূ ভাবি, এই তো। কোথায় গেল সে সম্পর্ক? যাওয়ার আগে বলেও গেল না। এই সমস্ত দেবর, এই যে দেবর বসে আছে, সব দেবর এখন এতিম। ভাবের সাথে মানুষ একটু টাঙ্কি মারে, সেটাও করতে পারলেন না। এই যে রক্তের সম্পর্ক সব নষ্ট করলেন। যারা মানুষের রক্তের সম্পর্ক ঠিক রাখে না, নষ্ট করে দেয় আত্মীয়তার সম্পর্ক, তাদের অন্তরে ভয় লাগিয়ে দেয় কে? এই কারণেই তো পালিয়েছে। এত ভয় কিসের আপনার? 15.5 বছরে যাদের উপর অত্যাচার করেছিলেন, একটা লোক তো ভয়ে পালিয়ে যায়নি। আপনার কিছু হয়নি, কেবল শুরু, আর আপনি ভয়ে পালিয়ে গেলেন। মানে তার মানে বোঝা যাচ্ছে এই হাদিস অনুযায়ী আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেননি, সব নষ্ট করে ফেলেছেন। সবচাইতে বড় বিষয়, বাংলাদেশ থেকে বাইরে যারা যায়, তারা রেমিটেন্স যোদ্ধা হিসাবে মাসে মাসে তারা এই দেশে টাকা পাঠায়। আপনি 3 মাস চলে গেছেন, একটা টাকাও আমরা পাইনি। পেয়েছি? আমরা টাকা পেয়েছি? কি করছেন আমরা জানি না। যাই করেন আমাদের টাকা লাগবে। বড় লোক জামাই পেয়েছেন, অন্তত জামাইয়ের কাছ থেকে যেভাবেই হোক পকেট মেরি হলেও টাকা পাঠান। আমরা ঋণী হয়ে গেছি। এই দেশে এখন এমন ঋণের বোঝা। 2 নাম্বার শব্দ ছিল তাহমিলুল কাল্লা। হে নবী, আপনি তো ঋণের বোঝা বহন করেন, মানুষের কষ্টের বোঝা বহন করেন, দুঃখের বোঝা বহন করেন, আপনি ভয় পান কেন? পৃথিবীতে যারা মানুষের বোঝা বহন করে দেয়, সে কষ্টের হোক, ঋণের হোক, দুঃখের হোক, তাদের ভেতর থেকে আল্লাহ ভয় দূর করে দেয়। আর এমন ঋণ দিয়ে গেল, এমন কষ্টের বোঝা এ দেশের মানুষকে দিয়ে গেছে। 3732 জন মানুষ মারা গেছে।
2800-2780 জন মানুষ হাসপাতালে কাতরাচ্ছে, 20,000-এর উপরে বিভিন্ন রকমের অঙ্গহানি হয়েছে। বলেন, এই যে মানুষগুলো যারা পড়ে আছে হাসপাতালের বেডে, এরা তার পরিবারের কাছে, তার মা বাবার কাছে, ভাই বোনের কাছে, সমাজের কাছে, দেশের জন্য এখন বোঝা না? এক কথা বুঝতেছেন? এই যে বিশাল বোঝা আপনি দিয়ে গেলেন, মানুষের কাপড় চোপড়, এমনকি পোশাক আশাক পর্যন্ত খুলে ফেলেছেন আপনি। সম্মানের পোশাক পরা ছিল কত মানুষের, সে পোশাক পর্যন্ত খুলে তাকে ন্যাংটা করে দিয়েছে। জাতির সামনে সংসদে দাঁড়িয়ে বলেছে মাওলানা মামুনুল হক ধর্ষণকারী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার চাইতে তার ভেতরে আল্লাহর ভয় কম নেই। অতঈনু আলা নাওয়াইবিল হক, আপনি সাহায্য করবেন হককে প্রতিষ্ঠার জন্য, করেননি। হক আরো যেন বিদায় হয় সেই ব্যবস্থা করে ফেলেছিলেন। এই জন্যই যত রকমের ভয় আল্লাহ মানুষের উপরে চাপিয়ে দিয়েছে। তাহলে হাদিস থেকে আমরা বুঝলাম, যারা মানুষের আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে না, রক্তের সম্পর্ক যারা ঠিক রাখে না, এ বাংলাদেশে এরকম মানুষ নেই? বলেন বলেন। এখানেও কত মানুষ বসে আছে যারা নামাজ পড়ে 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত তাহাজ্জুদ মিলে, রোজা রাখে, হজ করে এসেছে, দান সাদগাও করে, কিন্তু আপন ভাইয়ের সাথে কথা বলে না। এরকম মানুষ যদি থাকেন হাত তোলেন তো। ও, এই এলাকা তো সব ভালো মানুষ বাস করে, আমি জানতাম না। ঠিক আছে ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি সরি। যদি কেউ থাকেন এরকম দুনিয়ার কোন স্বার্থ নিয়ে মারামারি করে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছেন, বোনের জমি দেওয়া লাগবে বলে বোনের সাথে কথা বলে না, কথা বলে না কেন? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যাই করেন, হজ করে আসেন, আপনার হজ বাংলাদেশে আসেনি, জেদ্দার বিমানবন্দরে পড়ে আছে। সুতরাং এগুলো যারা করছেন এক্ষুনি জীবনকে পাল্টাবেন, নয়তো যত রকমের ভয় কিন্তু আল্লাহ আপনার ভেতরে দিয়ে দেবে। রাতের বেলা টয়লেটে যাবেন, তাও ভয়ে যেতে পারবেন না।